এই জন্য ব্যারিস্টারি পাস করে ইহুদিদের ষড়যন্ত্র বুঝবে না, ডাক্তারি আর ডক্টরি করে নাস্তিকদের ষড়যন্ত্র বুঝতে পারবে না। নাস্তিক আর মুরতাদ ইহুদার নাসারাদের ষড়যন্ত্র বুঝতে চাইলে কোন বিদ্যা লাগে? জোরে বলুন, কোরআনের বিদ্যা। উলামায়ে কেরাম কোরআনের বিদ্যায় বিদ্যান হওয়ার কারণে এ পৃথিবীর যত নাস্তিক আর মুরতাদেরা যতবার যত ষড়যন্ত্র করেছে, সকল ষড়যন্ত্রের মুখ উন্মোচন করেছে হযরত উলামায়ে কেরাম। সম্মানিত সুধী, এই যে আজকে মুসলমানের সন্তানদেরকে কেজি, কিন্ডারগার্টেন, মিড ইংলিশ মিডিয়ামে 3.5 বছর বয়সেই তাদেরকে ভর্তি করানো, এটা কোনো মুসলমানদের বানানো এই তরতিব না, এটা হলো ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল। কেমনে? খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। এই দেশকে শাসন করেছিল 200 বছর কারা? ব্রিটিশ। অসহযোগ আন্দোলনে ব্রিটিশ যখন ভারতবর্ষ ছাড়তে বাধ্য হলো, তখন ব্রিটিশদের একজন অন্যতম শিক্ষাবিদ ডক্টর মেকার্টলে সে একটা শিক্ষানীতি প্রণয়ন করলো। সে লর্ড মেকার্টলে সে শিক্ষানীতি প্রণয়ন করে সে বলল, আমরা এদেশ থেকে চলে গেলাম, এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করে দিলাম যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর মানুষগুলি জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হলেও মন, মস্তিষ্ক, সভ্যতা, সংস্কৃতির দিক থেকে হবে ব্রিটিশ মার্কা। এই বক্তব্য শোনার পর আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা শিক্ষানীতি প্রণয়ন করলেন। শিক্ষানীতি প্রণয়ন করে উনি বক্তব্য দিলেন, আমরাও একটা শিক্ষানীতি প্রণয়ন করলাম। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর একজন মানুষ জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হলেও মন, মস্তিষ্ক, সভ্যতার, সংস্কৃতির দিক থেকে হবে আরবিস্তানি মুহাম্মদুর রাসূলুল্লাহ মার্কা। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। নিছক কিছু বক্তব্য শুনে কান খোস করা, ভারী করা, এটা কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো আপনাদের মস্তিষ্কের ভিতরে গবেষণার কেন্দ্রিক নিয়ে আসা। দেখেন না, আমাদের দেশে একটা স্লোগান আছে, বদলে যাও বদলে দাও। স্লোগানটা আপনাদের এলাকায় আছে না নাই? বদলে যাও বদলে দাও, তার মানে কি? মুসলমান ছিলা নাস্তিক হও, নাকি নাস্তিকতা ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাও? সম্মানিত শুধু আমরাও বদলে যাও বদলে দাও বলি। যেই চরিত্র নিয়ে আছো এই চরিত্রকে পরিবর্তন করে মুহাম্মাদি চরিত্রে পরিবর্তন করে দাও। সম্মানিত সুধী, কথাগুলো একটু দিলটা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের শিক্ষানীতি প্রণয়ন করে চলে গেল, লম্বা টাইম পার হলো, তাদের কাঙ্ক্ষিত মনের মুসলমানদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারল না। হাতে গোনা গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ হয়েছে। ওরা তখন থিসিস গবেষণা করলো, এই শিক্ষানীতি দেওয়ার পরেও কেন আমাদের কাঙ্ক্ষিত মানের লোকদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারলাম না। ওরা তখন গবেষণা করে দেখেছে 6 বছর বয়স হওয়ার পরে সন্তানদেরকে স্কুলে পাঠায় মুসলমান। এর আগেই কাম শেষ। কি কাম শেষ? 3.5-4 বছর বয়স হলেই স্কুলে যেহেতু যাবে 6 বছরে, তার আগেই মুসলমান মা, মুসলমান বাবা তার সন্তানটাকে সবাহি মক্তব, সকালবেলার মর্নিং মক্তবে ওই মসজিদে এবং মক্তবে পাঠিয়ে দেয়। মক্তবার মসজিদে গিয়ে ছোট্ট ছেলেটি 6 বছর বয়সের আগেই আল্লাহ চিনে ফেলে, রসুল চিনে ফেলে, কালেমা চিনে শিখে ফেলে, ইমানে মুজবাল শিখে ফেলে, ইমানে মুফাসসাল শিখে ফেলে। পরবর্তীতে এদেরকে যতই তাদের রচিত শিক্ষা নীতি যতই বাস্তবায়ন করা হোক না কেন, এদেরকে আর নাস্তিক মুরতাদ বানানো সম্ভব হয় না।